অনেকেই কমেন্ট করে থাকে ফেসবুকে ফলোয়ার বাড়ছে না, ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না। তো এই ক্ষেত্রে কিভাবে আমরা ফলোয়ার বাড়াতে পারি? যদি আপনার ফেসবুকে ফলোয়ার না আসে তাহলে কিন্তু আপনি ভিউজ পাবেন না, আর যদি ভিউজ না হয় তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইম কমপ্লিট হবে না। তো অনেকেই কিন্তু কমেন্ট করে থাকে যে ভাই যদি ফলোয়ার কিনে নিয়ে কাজ করি, ওয়াচ টাইম কিনে নিয়ে কাজ করি তাহলে কেমনটা হয়। আপনাদেরকে আমি রিকমেন্ড করব কখনো আপনি ওয়াচ টাইম কিনতে যাবেন না বা ফলোয়ার কিনতে যাবেন না। কারণ আপনি ওয়াচ টাইম এবং ফলোয়ার কিনে হয়তো বা আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল আপনি মনিটাইজেশন করতে পারবেন, কিন্তু সেই প্রোফাইল বা পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন না। কারণ আপনি কিনে নিয়ে বা আপনার সার্ভিস পেজ বা প্রোফাইল থেকে আপনি কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ ভিউজ পাবেন না। কারণটা হচ্ছে আপনি যখন ফলোয়ার কিনে আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন করবেন তখন কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী ফলোয়ার থাকবে না। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি একের পর এক ভিডিও আপলোড করে যাবেন, কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি মূলত কিভাবে আপনারা লিগালভাবে আপনাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে ফলোয়ার বাড়াতে পারেন। ওকে, ফর এক্সাম্পল আমার ফেসবুক পেজে আমি চলে আসলাম। তো আমার ফেসবুক পেজের যে ভিডিওগুলো রয়েছে আপনারা হয়তো বা অনেকেই দেখেন। তো এখন এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু কমেন্ট রয়েছে। ওকে, তো এখন যারা আমাকে কমেন্ট করছে আমি কিন্তু প্রত্যেকে এখান থেকে যে ফলো বাটনের উপর ট্যাপ করে ফলো দিয়ে দিতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেরই ফলো বাটন সেট করা রয়েছে। আমি জাস্ট এখান থেকে ফলো বাটনটির উপর ট্যাপ করব, সাথে সাথে কিন্তু তাদের আইডিতে ফলো হয়ে যাচ্ছে। আর এইভাবে কিন্তু প্রত্যেকেই যখন আমাকে কমেন্ট করবে আমি কিন্তু তাদেরকে এইভাবে ফলো করতে পারবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি অনেককে এইভাবে ফলো করে দিয়েছি। কিন্তু এখন আপনি যদি একটু লক্ষ্য করেন এইখানে যে একটি আইডি রয়েছে, এই আইডিতে কিন্তু আমি শত চেষ্টা করলেও ফলো করতে পারবো না, কারণ তার আইডিতে বা তার পেজে ফলো বাটনটা সেট করা নেই। তো এই ক্ষেত্রে আপনি যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে আপনি যদি এইভাবে ফলো বাটনটা সেট করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি যে ভিডিওতে কমেন্ট করবেন সেই ভিডিওতে কিন্তু ঠিক এরকমভাবে ফলো বাটন শো করবে এবং খুব সহজেই কিন্তু এখান থেকে সেই আইডিগুলোতে ফলো করা যাবে। যেমনটা আমি নিজেই করে দিচ্ছি অনেককেই, এখান থেকে কিন্তু আমি সবাইকেই ফলো করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফলো বাটনের উপর ট্যাপ করলেই কিন্তু সাথে সাথে তার ফেসবুকে ফলোয়ার বেড়ে যাচ্ছে। আর এইভাবে যদি একটা ভিডিওতে ফর এক্সাম্পল যদি আমার ভিডিওতে মোটামুটি 2-3 হাজার যদি কমেন্ট পড়ে এবং 2-3 হাজার কমেন্টের মধ্যে যদি প্রত্যেককে এভাবে ফলো বাটনের উপর ট্যাপ করে ফলো করে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই অল্প দিনের ভিতরেই 2-3 দিন বা 4-5 দিন অথবা এক সপ্তাহের ভিতরেই কিন্তু এই 5,000 ফলোয়ার যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা কিন্তু খুব সহজেই কমপ্লিট করতে পারবেন। অলরেডি কিন্তু আমি প্রায় মোটামুটি দেখতে পাচ্ছেন 30-40 জনকে কিন্তু ফলো করেছি এবং এইভাবে কিন্তু একজন আরেকজনকে যদি সাপোর্ট করতে পারেন তাহলেই কিন্তু এই ফলোয়ারের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিন্তু খুব সহজেই কমপ্লিট করা যায়। তো এখন কথা হচ্ছে আপনার ফেসবুকের আইডিতে কিন্তু অবশ্যই এই ফলো বাটনটা থাকতে হবে। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ফলো বাটনটা সেট করা নাই এই আইডিতে। তো আপনাদের যদি ফলো বাটনটা সেট করা না থাকে তাহলে শত চেষ্টা করলেও কিন্তু আপনার ফেসবুকে অটোমেটিকলি কেউ ফলো করতে পারবে না। হয়তো আপনার ফেসবুকের প্রোফাইলে যেতে হবে অথবা আপনার পেজের প্রোফাইলে ঢুকতে হবে, তারপর হচ্ছে আপনাকে গিয়ে ফলো করতে হবে। কিন্তু আপনি যদি খুব সহজেই আপনার ফেসবুকের মধ্যে আপনি যদি ফলো বাটনটাকে কমেন্টের মধ্যে সেট করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার এখানে ফলোয়ার আপনি নিয়ে আসতে পারবেন। তো এই ক্ষেত্রে কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন সেট করবেন এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি একটি ফেসবুক আইডি ওপেন করেছি এবং এই আইডির আমি জাস্ট এখান থেকে 3 ডট মেনুতে বা 3 লাইন মেনুতে ট্যাপ করে দিব। তো ট্যাপ করার পর আপনি এইখান থেকে দেখতে পারবেন একটা সেটিংসের আইকন রয়েছে। প্রথমত এখান থেকে সেটিংস আইকনের উপর ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পর এখন কিন্তু আপনি সেটিংসে চলে আসবেন। তো সেটিংসে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন একটা সেটিংস রয়েছে, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। ওকে, তো প্রথমত আপনাকে এইখানে ট্যাপ করতে হবে। সো ট্যাপ করার পর এখানে প্রথম একটা সেটিংস দেখতে পাচ্ছেন, হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। আপনাকে প্রথমত এই অপশনটির উপর ট্যাপ করতে হবে। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এভরিওয়ান সিলেক্ট করা রয়েছে। তো এই ক্ষেত্রে যদি আপনি এভরিওয়ান সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার এখানে ফলো বাটন শো করবে না। সো এই ক্ষেত্রে সবাই কিন্তু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবে, অ্যাড ফ্রেন্ড বাটনটা শো করবে। তো এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এইখান থেকে আপনি এভরিওয়ান বাদ দিয়ে আপনি জাস্ট এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এইটা সিলেক্ট করবেন। আর যদি কারো ফেসবুকের আইডিতে অনলি মি থাকে তারা অবশ্যই অনলি মি সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনার ফেসবুকের কমেন্টে ফলো বাটন শো করবে।
তো এই ফলো বাটন কিন্তু আপনি যখন কমেন্ট করবেন আপনার আইডি থেকে কিন্তু আপনি চেক করতে পারবেন না বা দেখতে পারবেন না, আপনাকে অন্য আইডি থেকে চেক করতে হবে, তাহলে দেখতে পারবেন যে আপনার কমেন্টের পাশেই আপনার ফলো বাটন শো করবে। তো এইখানে শুধু একটা সেটিংস করলেই হবে না, আরও একটি সেটিংস করতে হবে, তার জন্য ব্যাকে আসতে হবে। সো ব্যাকে আসার পর এখন আপনি একটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, আপনাকে সেইখানে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পর এখন কিন্তু আপনি উপরে দেখতে পাচ্ছেন হু ক্যান ফলো মি, কারা আপনাকে ফলো করবে। তো এখানে আপনি প্রথম সেটিংসটি দেখতে পাচ্ছেন পাবলিক করা রয়েছে, তারপর এখানে আরেকটা সেটিংস রয়েছে পাবলিক এবং অনলি মি। আর এইখানে আপনাকে অবশ্যই প্রথম যে সেটিংসটা রয়েছে অর্থাৎ পাবলিক সেটা সিলেক্ট করতে হবে। এবার আপনাকে নিচের দিকে আসতে হবে। তো বন্ধুরা এরপর এইখানে আরেকটা সেটিংস দেখতে পাচ্ছেন, আপনাকে কিন্তু সেই সেটিংসে প্রবেশ করতে হবে। তো প্রবেশ করার পর এখান থেকে আপনাকে পাবলিক এটাকেই সিলেক্ট করতে হবে। এবার আপনাকে এখান থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার পর এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে সবগুলো সেটিংসে আপনাকে পাবলিক করতে হবে। নিচে আপনি দেখতে পাচ্ছেন একটা এভরিওয়ান অপশন রয়েছে, এখানে কিন্তু পাবলিক নেই, সো এই ক্ষেত্রে আপনাকে এভরিওয়ান সিলেক্ট করতে হবে। এবং ফাইনালি নিচে আপনি আরেকটা সেটিংস দেখতে পাচ্ছেন পাবলিক প্রোফাইল ইনফো, আর এইটা কিন্তু বাই ডিফল্ট আপনার এখানে ফ্রেন্ডস সিলেক্ট করা থাকবে, আপনি এটাকে পাবলিক সিলেক্ট করবেন। তো আমি জাস্ট এইখান থেকে পাবলিক সিলেক্ট করে দিলাম। তারপর এখানে নিচে আরও দুইটা অপশন পাবেন, এইখান থেকে এই দুইটা অপশন আপনি চালু করে দিবেন। ওকে, তো ফাইনালি যখন আপনি এই সেটিংসগুলো করে নেবেন তখন কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে, আপনি যদি পেজ থেকেও করেন তাহলে কিন্তু পেজেও সেম এই সেটিংসগুলো পেয়ে যাবেন। আর সেই সেটিংসগুলো আপনাকে প্রথমত হচ্ছে পাবলিক করে রাখতে হবে। তো দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছে, আর আমি জাস্ট এখান থেকে যারা আমাকে কমেন্ট করেছে তাদের এখানে কিন্তু ফলো বাটন শো করছে, আর আমি জাস্ট এখান থেকে ফলো বাটনগুলোতে ট্যাপ করব। জাস্ট এইটুকু করলেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা অন্যান্য যে ফেসবুকের আইডি রয়েছে, প্রোফাইল রয়েছে, তাদেরকে কিন্তু এখান থেকে ফলো করে দিতে পারবো। খুব সহজেই কিন্তু ফলো করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি যেখানে ফলো বাটন রয়েছে সেখানে শুধু ট্যাপ করব এবং ট্যাপ করার সাথে সাথেই কিন্তু আমার এই ফলোটা তার আইডিতে, তার পেজে চলে যাবে। তো এখানে একটা কষ্টের বিষয় হচ্ছে যে এইখানে দেখতে পাচ্ছেন নাট্যকার শরীফুল ইসলাম, উনি কিন্তু আমার ভিডিওগুলো রেগুলার দেখে, তারপরেও তার আইডিতে কিন্তু ফলো বাটনটা সেট করা নাই। সো যেই কারণে আমি কিন্তু তাকে ফলো করতে পারতেছি না, জাস্ট এই ফলো বাটনটা সেট না করার কারণে। তিনি কিন্তু রেগুলার আমার ভিডিও দেখে, আর আমার উচিত তাকে ফলো করা, কিন্তু আমি তাকে ফলো করতে পারতেছি না, তার ফলো বাটনটা সেট করা নাই বলে। ওকে, তো আশা করব যদি উনি আমার ভিডিওটা আজকে দেখে থাকে তাহলে অবশ্যই এই সেটিংসের মাধ্যমে ফলো বাটনটা সেট করে নেবে। সো তারপরে দেখা যাচ্ছে যে আমাকে যদি আবার নতুন করে কমেন্ট করে তাহলে কিন্তু ফলো বাটন শো করবে এবং ফাইনালি আমি তাকে ফলো করে দিব। ওকে, তো এখান থেকে আমি আরও কিছু ফলো করে দিচ্ছি। তো আশা করছি আপনারা যদি একে অপরকে হেল্প করেন, যদি এইভাবে অনেকেই কমেন্ট করে থাকে, মোটামুটি যদি আমার এখানে 4-5 হাজার যদি কমেন্ট চলে আসে এবং প্রত্যেকেই যদি প্রত্যেককে এইভাবে সাপোর্ট করে, তাহলে কিন্তু 5,000 ফলোয়ারের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা আপনাদেরকে কমপ্লিট করার জন্য তেমন কষ্ট করতে হবে না। তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক ইনফরমেটিভ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং এই ভিডিওটি আপনারা ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।